দেখুন সয়াবিনের তরকারি কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সয়াবিন প্রথমে তেজপাতা দিলাম, তারপর হালকা কালি আর বেড়ে দেখছি দেখেন তাপমাত্রাটা বেশি হয়ে গেছে চলে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখেন বাসাতে যতটুকু সময় থাকে আপনারা এইভাবে রান্না করে খাবেন, তাদের ভালো লাগবে। এখন দিয়ে দেবো সয়াবিন, এটাকে একটু ভাজবো। আমরা কিন্তু অনেকেই সয়াবিন কিন্তু রান্না করে ভালো মতো খেতে পারি না, কিন্তু আপনারা এইভাবে দেখবেন রান্না করবেন, খেলে মনে করবেন যে মাংসের চেয়ে অমৃত খাচ্ছি, এত স্বাদ হবে যা বলার বাহিরে। তারপরে এই যে আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, হালকা আদা রসুন দিলেন, ভাজবেন। দেখবেন আপনাদের কাছে এত স্বাদ লাগবে যা বলে বোঝানো যাবে না, একটু ভাতই খেতে যাবেন। তারপরে এই যে মশলা, জিরে মশলা ফাঁকি, লবণ, মরিচ আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আর একটু হয়তো পানি মিশ্রণ করবো বা জল। তারপরে আমাদের যে সাথে আছে আলু সিদ্ধ আর ওই কাঁচা ধনে পাতা, এখন সবই দিয়ে দিব, দিয়ে আরেকটু ভাজি করব, পরে দেবো একটু জল। এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে সয়াবিনের তরকারি। হয়তো অনেকে অনেকভাবে করতে পারে, কিন্তু আমার নিয়মে আমি এটা করেছি। মশলাটা দিয়েছি, কষিয়ে দিয়েছি, এখন সব কিছু সিদ্ধ আর হওয়ার মাঝখানে একটু জল দিয়ে দেব। হয়তো আপনাদের কাছে কেমন লাগবে তা বলতে পারবো না, আমি বলবো যে এইভাবে রান্না করে খাবেন, যেমন অমৃত খাচ্ছি, খেলে শুধু খেতে মন চাবে। আর এখন যে পরিমাণ মতো হালকা জল দিয়ে দেব। হ্যাঁ, দেখছেন ফ্লেভারটা কত সুন্দর আসছে। আর এখন 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে তরকারিটা আমার হয়ে যাবে। আপনারা দেখেন, পরে দেখাচ্ছি। এই তো দেখছেন কত সুন্দর ফ্লেভার এসে পড়েছে, আর একটু ভুনা হবে। তারপরে আপনারা এইভাবে ভাতের সাথে খেয়ে দেখতে পারবেন, অমৃত খেয়েছি। দেখছেন কত সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ।